মানসিক বিকাশে একটি ছাত্র বা ছাত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কন শিক্ষণ। অঙ্কন করার মাধ্যমে একটি শিশুর বুদ্ধি বিকাশের পূর্ণতা লাভ করে। সেই কারণেই শিশু বিদ্যালয়গুলিতে অত্যন্ত দক্ষ শিক্ষক প্রয়োজন হয়ে থাকে শিশুদের অঙ্কন শেখাবার জন্য। সঠিক পাঠ্যপুস্তক পড়াবার সাথে সাথে অঙ্কন শিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছেন কোচবিহারের ১ নম্বর ব্লকের টাপুরহাট সারদা শিশু তীর্থ নামে শিশু বিদ্যালয়টি। রবিবার যেখানে অন্যান্য বিদ্যালয়গুলিতে ছুটির আমেজে দিনটিকে অতিবাহিত করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় অঙ্কন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছেন বিদ্যালয়ের আচার্য এবং আচার্যাবৃন্দ। অঙ্কন প্রশিক্ষণ শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই উৎসাহিত হয়ে অত্যন্ত মনোযোগের সাথে এই অঙ্কন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। আমরা শুনব ছাত্রছাত্রীদের অঙ্কন প্রশিক্ষণের উৎসাহ দেখে কি বললেন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক সন্দীপ পাল। সারদা শিশু টাপুরহাট শাখার পক্ষ থেকে ২৬শে এপ্রিল আর ২৭শে এপ্রিল যে হস্তশিল্প শিবির এবং অঙ্কন শিবির রাখা হয়েছিল কোচবিহার মর্নিং আউটডোর গ্রুপের সহযোগিতায়, আজকে তা শেষ হলো। এটার উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট শিশুরা যাতে তাদের হস্তশিল্প এবং অঙ্কনের মাধ্যমে তাদের মানসিক বিকাশ এবং বুদ্ধির প্রসার ঘটানো, এটাই একমাত্র স্কুলের উদ্দেশ্য এবং লক্ষ্য। যাতে শিশুরা শুধু পড়াশোনার মধ্যে না, পড়াশোনার পাশাপাশি আরো আনুষঙ্গিক দিক থেকেও যাতে সামাজিকভাবে তারা উন্নত হয় এবং তাদের মানসিক বিকাশ যাতে। কতদিন থেকে আছে? আমি ৩ মাস। 3 মাস। কিরকম লাগছে বাচ্চাদের শেখাতে? তো অবশ্যই একটা আনন্দ এবং মজা পাওয়া যায় এবং বাচ্চারা খুবই যেটা হয় খালি মস্তিষ্ক, যেটা তাদেরকে যেভাবে আমরা শেখাবো সেইভাবে তারা জিনিসটাকে ধরে নিতে পারে। এবং প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর সুন্দর আজকে ছবি আঁকছে। কালকে হস্তশিল্প শিবির ছিল, কালকেও খুব সুন্দর সুন্দর কাজ করেছে তারা। এবং বাচ্চাগুলোর মধ্যে খুবই একটা আনন্দ যেটা দেখতে পেলাম, যেটা বাড়িতে সচরাচর হয়ে ওঠে না, যেটা স্কুলে হয়ে ওঠে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে বাড়িতেও যাতে তারা প্রত্যেকটা গার্জিয়ান, মা হোক বাবা হোক যেটাই হোক না কেন, তারা যাতে বাচ্চাকে এই সব দিক দিয়ে উদ্বুদ্ধ করে, তাদের মধ্যে যাতে উৎসাহটা যোগায়। হ্যাঁ, ছবি আঁকা হোক, গান বাজনা হোক, যেটাই হোক না কেন, তাদের মধ্যে উৎসাহটা যোগানোই তো কাজ। শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো তাদের মাথায় রাখতে হবে। আমার নাম সন্দীপ পাল, কোচবিহার মর্নিং আউটডোর গ্রুপের সদস্য এবং আমি সারদা শিশু স্কুলে অঙ্কনের শিক্ষক। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষাদানের মাধ্যমে সঠিক পথ দেখানোই যাদের লক্ষ্য, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান আচার্যা জলি বণিক রায় এবং সহকারী প্রধান আচার্য উত্তম ঘোষ কি জানালেন এই ধরনের প্রশিক্ষণ নিয়ে, সেটাই আজকের প্রতিবেদনে তুলে ধরবো আমরা। দিদি, আজকে এই ছুটির দিনে সানডে, তার পরিবর্তিত আজকে স্কুল খোলা রেখেছেন, কি বলবেন? আমাদের আজকে রবিবার দিন, ছুটির দিনে, অন্যান্য দিন পড়াশোনা ব্যস্ততা থাকে, রবিবার দিনে ছুটির দিনে অঙ্কন শিবিরের আমরা ব্যবস্থা করেছি। না, অঙ্কন তো প্রতি সপ্তাহে আমাদের 2 দিন করে ক্লাস থাকে অঙ্কনের বাচ্চাদের। এটা হচ্ছে একটা শিবির হলো, অঙ্কন শিবির। বাচ্চারা কতটুকু হ্যাঁ সানডের দিনও আমরা বন্ধের দিন খোলা রেখেছি। কি বলবেন? বন্ধের দিন হচ্ছে যেমন অন্যান্য দিন গার্জিয়ানরা সব আসতে পারে না, যারা চাকরি করে, হ্যাঁ তারা আসতে পারে না। আজকে যেহেতু বন্ধের দিন, সেই গার্জিয়ানরা আমাদের এসেছে, এসে যোগ দিয়েছে এখানে বাচ্চাদের। হ্যাঁ, ছুটির দিনে ভালোই লাগছে। আমার নাম জলি বণিক রায়, প্রধান আচার্যের দায়িত্বে রয়েছে। আজকে ছুটির দিনে মূলত আমাদের তো অন্যান্য দিন স্কুলগুলি খোলা থাকে, যার ফলে আমরা শিবিরগুলি করার সুযোগ পাই না। শিবিরগুলি করতে একমাত্র আমাদের ছুটির দিনই বেছে নিতে হয়। তো আজকে ছুটির দিনটা বেছে নিয়েছি আমাদের অঙ্কন শিবিরের জন্য। গতকাল ছিল আমাদের ক্রাফটের শিবির, আজকে অঙ্কন শিবির। গতকালই যে আপনাদের একটা প্রোগ্রাম হয়েছিল, ক্রাফটের শিবির, হস্তশিল্পের উপরে কারুকার্য শেখানো, যেটা কাগজে দিয়ে হয়েছিল। আজকে বন্ধের দিন তবু রেখেছেন? হ্যাঁ, রেখেছি। কেমন লাগছে? গার্জিয়ানরা কি বলবেন? গার্জিয়ান তো সবসময় আমাদের সব ব্যাপারে সহযোগিতা করে। আমরা যে কোনো কিছু করতে চাই না কেন, গার্জিয়ানদের সহযোগিতার সাথে কোনো কিছু করা সম্ভবই না। গার্জিয়ানরা আমাদের পাশে সবসময় থাকে, কারণ তারা জানে যে তাদের বাচ্চাদের সেটা ভালোর জন্যই আমরা করি যা করি, এবং তাদের বাচ্চাদের ভালো হয়েছে, যার জন্য তারা আমাদের হেল্প করে। উত্তম ঘোষ।
আমি বিদ্যালয় সহকারী প্রধানাচার্য। ব্যুরো নিউজ ABN 24/7 কোচবিহার।